আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এই তো সকাল, সকাল আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে সারাদিন কি করছি না করছি অবশ্যই এই ব্লগে থাকবে। তো এই তো সকাল, সকাল ঘুম থেকে উঠে একটু আমার মুখটা দেখালাম। মুখে অনেক ব্রণ হয়েছে, তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে কী দিলে যাবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কে করবেন। তো এটা আমাদের আপা ঘর ঝাড়ু দিতেছে ঘর এ মোছার জন্য। হে কাম করে উল্টা দিছে এতক্ষণ আসলে আমরা কথা কি করলাম হে যে তিটুনি আমাদের আয়া কি আমারে অনেক অগোছালো অগোছালো কারণ হচ্ছে আমাদের আজকে পানি ছাড়ানো হবে তো বাসায়, এই কারণে আর কি ঘরটা একটু এলোমেলো হয়ে আছে। তো আপনারা বলবেন না যে আমরা অনেক কাজ, যাই হোক। তো এইখানে আর কি বাইরে টাইলস আছে, পুরো বাড়িতে টাইলস আছে, কিন্তু আমার রুমে ছিল না। এই কারণে রুমে আর কি অলকল করানো হয়েছে। কারণ এই বাসা রুমের ভিতরে করতাম, টাইলস বসাতাম, কারণ বাসাটা বেশি দিন থাকবে না, এটা ভেঙে ফেলবো বিল্ডিং করার জন্য। তো এই কারণে আমি বলছি আমার হাজব্যান্ডকে, যাই যে কয়দিন নিয়ে আসি অন্তত রুমটা একটু সুন্দর করে একটু গুছিয়ে রাখেন। তো এই তো আমরা এখন যাচ্ছি কাপড় আনতে। আমাদের এখানে তেমন একটা জায়গা নাই, তো এই কারণে আমাদের পাশের যে প্রতিবেশী আছে ওনার ছাদে গেছি। ছাদে যেতেছি কাপড় আনার জন্য। বোন চলে গেল, আমার ছেলে, বোন আর আমার বোনের ছেলে যেতেছে ছাদে, আর আমি ভিডিও করতেছি। তো এর মধ্যে আমার ছেলে বোন তো ছাদে এখন চলে যাবে। আর ওই যে ওইখানে যাদেরকে দেখতেছেন যে এখানে রান্না করতেছে, ওরা বলতেছে যে কি ভিডিও করতেছো? আমি বলছি যে হ্যাঁ ভিডিও করতেছি। আমি বললাম যে সমস্যা আছে, কয় না সমস্যা নেই। তো যাই হোক, যেহেতু একজনের ভিডিও করবো, ওনার পারমিশন ছাড়া তো ভিডিও করা খুব একটা খারাপ জিনিস, তো ওনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। তো এতে যে দেখেন মাটি চুলা কি সুন্দর রান্না হচ্ছে। তো আমি বললাম যে মাটি চুলায় কেন, আপনারা তো সবসময় গ্যাসে রান্না করেন। তো উনি বলতেছে যে গ্যাস ছিল না, তো তাই মাটি চুলায় রান্না করতেছি, যেহেতু লার্কি আছে। আমি কি ভালো কথা। তো যাই হোক, তো উনি বলতেছে যে করছে। আমার আবার জ্বর ছিল, ওনার আম্মা আবার জ্বরের ওষুধ দেয়, মানে রাত্রেবেলা যে জ্বরটা আসে ওইটাকে নাকি চোরা জ্বর বলে। ওনার আম্মা আবার ওষুধটা দেয়, কারণে ওনার কাছে গেছি। হ্যাঁ, বলছি যে আমার একটু জ্বরের ওষুধ লাগবো। তো যাই হোক, আপু বলতেছে যে আপু, উনি বলতেছে ওদেরকে যে ভিডিও করে। আমি কই না, দরকার নেই, থাক। পরে একবার যাইতে নিয়েছিলাম, আবার বিরক্ত লাগতেছে। আমি কই না, যাবো না। তারপর কি না কি মনে করে, এই কারণে আর যাওয়া হয়নি। ওইখানে আর কি সবাই র্যাকেট খেলতেছে, তো আমি বললাম যে না থাক, নাই গেলাম। তো এই তো আপু ভাত নাড়া দিতেছে। তো এখন ওনার আমার কাছে যাবো, যে নাকি ওষুধ দেয়, জ্বরের ওষুধ দেয়, ওনার কাছে যাবো এখন। এই তো ওনার ছেলের মানে যে আপুটা দেখলেন ওই আপুর ভাইয়ের ঘর এটা, আর ওই আপুর মা, উনি আর কি ওষুধ দেয়। তো আমি আবার জিজ্ঞেস করলাম যে আমার কি ওষুধটা দেওয়া যাবে? কয় হ্যাঁ, এখনই নিয়ে যাও। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো উনি আবার আর কি ওনার যে ওষুধটা, এটা অনেক কাজ দেয়, মানে এটা আনলেই আমার জ্বরটা একটু কমে যায়। তো আমি ভিডিওটা ভালো মতো করতে পারি নাই, কারণ উনি জানে না আমি যে ভিডিওটা করতেছি। তো এই তো এখন বাসায় যাব। বাসায় যাব বলতে কি মানে আমার বোন ছাদে যে কম্বল দিছে, তারপর আপনি কাপড় দিছে। তাই আমি বলতেছি বোনকে যে কম্বলটা আমার ফেঁকে দাও, উপরে বোন, নিচে আমি। তো উনি বলতেছে তুই ধরতে পারবি? আমি বলছি যে হ্যাঁ পারবো, দাও। তো এখন দেবে আর দেখবেন। আমি তখন অনেক ভয় পেয়েছিলাম, কারণ কম্বলটা যদি নিচে পড়ে যায় অনেক ময়লা হয়ে যাব। আর কম্বল ধুইতে তো অনেক কষ্ট, যেহেতু আমাদের কষ্ট হয় না, ওয়াশিং মেশিনে ধুইছি। তো যাই হোক, অনেক ওয়াশিং মেশিনে অনেক করে ধোয়া হয়েছে। তো এই তো এখন বাসায় চলে যাব। তো উনি বলতেছে জ্বরের ওষুধ নিবা না? আমি বলছি যে হ্যাঁ আসবো, একটু পরে এসে নিয়ে যাব। তো এখন বাসায় যাব। তো আমাদের এখানে একজন মুরগি করছে, তো যে ক্যামেরা ধরছে তাকে বলতেছি যে ওনার মুরগিটি একটু উঠায় আনো।
পরে ভাই বলতেছে যে না না যদি কিছু বলে। তো বাসায় আসলাম, আসার পরে ছেলে বলতেছে আম্মু আমার জন্য একটু চাটনি রান্না করো। তো টমেটো কেটে নিলাম ওইখানে দেখলেন, আর এখন পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে নাড়া দিতেছি। তো ছেলে বলতেছে যে অনেক কিছুই রান্না হয়েছে, বাট ছেলে ওগুলো দিয়ে খাবে না, বলতেছে যে আমার জন্য চাটনি রান্না করো তাহলে আমি ভাত খাবো। আর ছেলে যদি এরকম খাবারের কথা বলে, মা কি আর না করে দিয়ে পারে? যতই সে শরীর অসুস্থ বা খারাপ থাকুক না কেন, প্রত্যেকটা মাই অসুস্থ যতই থাকুক না কেন, তার সন্তান যদি কোনো কিছুর জন্য আবদার করে তাহলে তার শরীর না অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো যাই হোক, এই তো এখন আমি করতেছি, নাড়াচাড়া দিতেছি। আমার ছেলে বলতেছে আম্মু তাড়াতাড়ি করো, আমি বলতেছি যে হ্যাঁ আব্বু করতেছি। তো এই তো এখন টমেটোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করব। তারপরে এখন হলুদের ফাঁকি দিব। আমি আবার অন্য স্টাইলে রান্না করি, বোন বলতেছে যে না এভাবে রান্না করো, এটা মজা হবে। তো এই তো হলুদের ফাঁকি দিলাম, এখন মরিচের ফাঁকি দেব। আর আমার ছেলে এত পরিমাণে ঝাল খায়, বিশ্বাস করবেন না যে উনি মানে আমার ছেলে ঝাল না দিলে খাইবই না। দেখেন কি পরিমাণে মরিচের ফাঁকি দিছি, তারপর আমার ছেলে বলছে যে ঝাল হয় নাই। মানে ছোটোবেলা থেকে অনেক ঝাল পছন্দ করে। তো এতেও লবণ দিয়ে দেবো এখন, লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো। বোন বলতেছে যে এখানে পানি দেওয়ার দরকার নেই, তেলের মধ্যেই থাকুক। আমি বলছি যে না, একটু পানি না দিলে জিনিসটা সিদ্ধ হবে না। এই তো এখন একটু পানি দেব। এই যে এখন পানি দিতেছি, পানিটা দিয়ে ঢেকে দেব। আর ব্যাক সাইডে আমি ভয়েস যে দিতেছি, ব্যাক সাইডে আপনার পাখির অনেক শব্দ। আমার হাজব্যান্ড শখ করে মানে পাখি অনেক পালে, তো আপনারা বিরক্ত হবেন না, কিছু মনে করবেন না। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার সাথে পাশে থাকবেন। এই তো আমার রুমটা গুছাইলাম, পানি ছাড়ানো হলো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো রুমটা আর কি একটু কোনোরকম গুছাইলাম, ওরকমভাবে এখনও গুছানো হয় নাই। তো নেক্সটে আর একটু ভালোভাবে গুছাবো। আর এই রুমটা ওরকমভাবে গুছানো কারণ আছে, কারণ বললাম না যে ঘরটা ভেঙে ফেলে যায়, সে কারণে। তো যাই হোক, এই তো অবশেষে তরকারিটা প্রায় হওয়ার পর্যায়ে নাড়াচাড়া দিতেছি। আর আমার ছেলে বলতেছে আম্মু তাড়াতাড়ি ভাত দেবো আমার। মানে আর মাংস তরকারি হলো এরকম করে না, আর টমেটো ভর্তা, টমেটোর চাটনি, টমেটো তরকারি, মানে আমার ছেলে অনেক পছন্দ করে। তো কার কার এরকম চাটনি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমারও ভালো লাগে। যেমন ধরেন ছোটোবেলায় আমি খুব চাটনি হলে খুব মানে পেট ভরে ভাত খেতাম। আমার আম্মা যখন ছিল চাটনিটা রান্না করতো, অনেক বেশি করে রান্না করতো। আমরা ভাই বোন পছন্দ করতাম, তো মা রান্না করতো, এটা দিয়ে পেট ভরে খাইতাম। তো সেম ছেলে আমার মতোই হয়েছে, মানে এরকম চাটনি হলে আর কিছু লাগে না। তো এই তো বোন প্লেট দিয়ে দিতেছে আমার বাচ্চার জন্য। এখন ভাত বাড়বে, মানে আমার ছেলেকে যখন খাওয়াই আমি একসাথে খাই নিই। তো আপনারা কিছু মনে করবেন না যে হয়তো আমার ছেলে অনেকগুলো ভাত খায়, মানে একই প্লেটে মায়ের ছেলের জন্য আমরা দুজনে নিই। দেখা গেলো যে আমার ছেলেকে খাওয়াই প্লাস সাথে আমিও খাই। এই তো চাটনিটা প্রায় হওয়ার পর্যায়ে। কেমন হয়েছে কালারটা জানাবেন। টমেটোটা আর কি একটু কাঁচা টাইপের ছিল, তাই সিদ্ধ হইতেছে না। টমেটোটা যদি পাকা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, তরকারিটা অনেক টেস্ট হয় বেশি আর অনেক মজা হয়।
টমেটোটা হালকা পাকা ছিল, এ কারণে কালারটা বেশি সুন্দর আসেনি। যদি একদম পুরোপুরি পাকা টমেটো হইতো তাহলে কালারটা অনেক সুন্দর আসতো। এই নাড়াচাড়া দিয়ে এখন দেখেন কি পরিমাণে তেল দিয়েছি আমি বুঝতে পারি না যত তেল হয়েছে, কারণ আমি রান্না করি না বাট এখন করি না। এই কারণে ওরকম অভিজ্ঞতাটা আর কি কমে গেছে, আস্তে অভিজ্ঞতা ছিল না। মানে কতটুকু পরিমাণে তেল দিতে হবে এটা আমি ভুলেই গেছি না রান্না করতে করতে। অনেক তেল হয়ে গেছে। আপনারা বলবেন, আপনারা আবার কিছু মনে করবেন না যে এত তেল দেয় না, আমি আসলে থেকে অনেকদিন ধরে রান্না করি না তো বুঝতে পারি না। তো এটা আমার রান্না করতে ছেলের জন্য ভাত দেওয়া হয়েছে, ছেলে আর আমার জন্য। তো এখন ছেলে বারবার এসে বলতেছে যে আম্মু হয়নি, আমি বলতেছি যে হ্যাঁ আব্বু হয়েছে, হয়ে গেছে। এই তো দেখুন আমার ছেলে এখন আসবে, দেখি তুমি কই রান্না করতেছো, মিথ্যা বলতেছো নাকি? আমি বলছি যে না আব্বু তোমার জন্য। ছেলে পড়তে বসবে, তাই দেখে বারবার আমার খিদে লাগতে খেতে দেয়, মানে আসলে থেকে অনেক খিদে লাগবে আর কি এরকম করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালাম।